আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি রিয়াদ হোসেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এমএস ওয়ার্ড দিয়ে কীভাবে এক পেজের সিভি তৈরি করবেন। তো তার জন্য আমাদেরকে প্রথমে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে এবং আমি এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নিব। নেওয়ার পরে এখান থেকে ফন্ট সাইজটাকে 14 রাখবো। ম্যাক্সিমাম টাইমে আমরা 14টাই রাখার ট্রাই করব। আর এখান থেকে ফন্টটাকে সিলেক্ট করে নিব। আমরা যখন সিভি লিখি তখন সাধারণত 3টা ফন্ট ইউজ করে থাকি, ক্যালিব্রি, টাইমস নিউ রোমান্স অথবা এরিয়াল। তো আমি এখন এরিয়াল ইউজ করব না, ক্যালিব্রি ইউজ করব। ক্যালিব্রিটা নিলাম, নিয়ে এখানে লেখা শুরু করব। বায়ো ডাটা লিখে লেখাটাকে মাঝে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল ইতে দিব। এখন কিন্তু লেখাটা অ্যালাইনমেন্ট মাঝে চলে গেল। এরপর এন্টার দিয়ে নিচে চলে এলাম, আরেকটা এন্টার দিব। এখন এখান থেকে সামনে নেওয়ার জন্য লেফট অ্যালাইনমেন্ট করার জন্য কন্ট্রোল কিউতে দিব। প্রথমে লিখব নেম। দেখুন, নেম লেখার পরে আমরা যদি এভাবে লাইনগুলো ঠিক রাখার জন্য এভাবে ক্লোন দেই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। সো আমরা শর্টকাটে নেওয়ার জন্য এই যে নেম লেখাটার পরে মাউস কার্সরটাকে রেখে আমরা এই যে রোলারটাকে নিব, এখান থেকে নিয়ে এই পর্যন্ত রাখলাম। এখন যদি ট্যাব বাটনে দিই দেখুন, তাহলে কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। তো দিলাম, দিয়ে ক্লোন দিয়ে দিলাম। আমি আমার নাম লিখব এখানে। এরপর হচ্ছে ফাদার্স নেম। দেখুন, এখন উপরে ওই যে ক্লোনটা রোলারটা দেওয়ার কারণে কিন্তু আমার আর এখানে রোলার নেওয়া লাগছে না। আমি জাস্ট ট্যাব বাটনে ক্লিক করব, অটোমেটিক অ্যালাইনমেন্ট ঠিক হয়ে এই যে ক্লোন চিহ্নটা পর্যন্ত স্পেস হয়ে যাবে। তো এখানে ক্লোন দিয়ে দিলাম, ফাদার নেম দিয়ে দিব। এখানে ফাদার নেমটা দিয়ে দিবেন। এখানে এরপরে মাদার্স নেমে চলে যাব। আবার ট্যাব বাটনে দিব, মাদার্স নেমটা লিখে নেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, ট্যাব বাটনে দিব এবং ক্লোন প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে আপনার গ্রামের নামটা দিবেন, ভিলেজ লিখে আমি আমার গ্রামের নাম দিচ্ছি। এরপর হচ্ছে এখানে আবার আমরা রোলারটাকে ইউজ করব। এ পর্যন্ত ইউজ করলাম, দিয়ে পোস্ট অফিস PO লিখে আমার পোস্ট অফিসের নাম লিখে দিলাম। আর একটু রোলারটাকে এখানে চাপিয়ে দিই, ঠিক আছে। তো আমরা পরের লাইনে চলে যাব। ট্যাব বাটনে দিব, স্পেস দিব। এখানে লিখব পোস্ট অফিসের পরে পুলিশ স্টেশন, থানার নাম, কমা, এখানে ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। তো এরপরে চলে যাব পার্মানেন্ট অ্যাড্রেসে। পার্মানেন্ট অ্যাড্রেস লিখে ট্যাব বাটন। আবার এই লেখা, এখন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা সেম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এতটুকু লেখা এখান থেকে কপি করে নেবেন, সিলেক্ট করে কন্ট্রোল C, এখানে মাউস কার্সরটা রেখে কন্ট্রোল V দিয়ে দিলাম, হয়ে গেল। এখন নিচে লিখব
ন্যাশনালিটি বাংলাদেশি, এরপর হচ্ছে রিলিজন মেল ইসলাম, জেন্ডারটা হবে মেল, এরপর ফোন নাম্বারটা যদি সবার পরে হয় তাও আমি আগে লিখে নিলাম। এখানে দিব হাইট, এরপরে লিখব ওয়েট 2 কেজি। আমাদের কি লেখা হলো? নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, রিলিজন, জেন্ডার, হাইট, ওয়েট, ফোন নাম্বার। ঠিক আছে, তো এখানে আমরা যদি আর কিছু বাকি থাকে সেটা দিয়ে নিব অবশ্যই। দেখুন আমার এখানে কিন্তু দুটো অপশন বাকি ছিল। এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব, এবং ম্যারিটাল স্ট্যাটাসটা দিব, স্ট্যাটাস। ঠিক আছে, সো এতটুকু হলে আমরা নিচে যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে জব এক্সপিরিয়েন্স দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তো এখান থেকে আমরা এখন এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখব। এই লেখাটাকে বোল্ড করে দিব। নিচে গেলাম, এখানে এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখার জন্য আমাদেরকে অবশ্যই একটি বক্স নিতে হবে। বক্স নেওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে এখান থেকে টেবিল নিব। টেবিলটা নেওয়ার আগে আমি সাধারণত টেক্সট বক্স নিয়েই কাজ করি, তো টেক্সট বক্সটা নিয়ে নিলাম। কেন টেক্সট বক্স ইউজ করি সেটা কাজ করতে করতে একসময় হয়তো বুঝে যাবেন যদি বিগিনার হন, আর যারা অ্যাডভান্স আছেন আশা করছি তারা এমনিতেই জানেন। অ্যাডভান্সদের আমার ভিডিও দেখার দরকারই পড়ে না, কারণ আপনারা হয়তো আমার সিভিটার চাইতে আরও ভালো সিভি তৈরি করতে পারেন। আমার সিভিটা জাস্ট বিগিনারদের জন্য তৈরি করা। তো এখানে আমি ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্সটার ভিতরে মাউস কার্সরটা রেখে ফরম্যাট থেকে এই আউটলাইনটা কিন্তু নো লাইন দিয়ে দিছি, যার কারণে দেখুন টেক্সট বক্সটা কিন্তু অন্য জায়গাতে ক্লিক করলে, বাহিরে ক্লিক করলে দেখা যাচ্ছে না টেক্সট বক্সটা, কিন্তু এখানে ক্লিক করলে টেক্সট বক্সটা শো হচ্ছে। তো ইনসার্ট থেকে টেবিল নেব, টেবিল নিয়ে আমার যে কয়টা ছক লাগে নিয়ে নেব। আপনি চাইলে এভাবে নিতে পারেন, অথবা ইনসার্ট থেকে এভাবে কয়টা কলাম লাগবে, কয়টা র লাগবে লিখে ওকে দিয়ে দিলেই হয়ে যাবে আপনার টেবিলটা। তো আমি নর্মালি এভাবেই নিচ্ছি। তো প্রথম লিখব নেম অফ এক্সাম, দ্বিতীয়টাতে লিখব বোর্ড, তৃতীয়টাতে সাবজেক্ট,
তারপর জিপিএ। এখন দেখুন এই যে ঘরটাকে পুরোটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ইতে দেই তাহলে কিন্তু সবগুলো লেখা মাঝে চলে যায়, এবং উপরের লেখাগুলোকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিলাম। এখন এখানে এক্সামের নেম দিব আমরা। প্রথমে এসএসসি দেই, এসএসসি বোর্ড ঢাকা। সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেটা দিয়ে দিবেন। আমি বিজনেস স্টাডি দিয়ে দিলাম। তো আমার পয়েন্ট ছিল 3.50। এইচএসসি ঢাকা বিজনেস স্টাডিজ, এখানে স্টাডিজ হবে। পয়েন্ট ছিল 3.50। তো এখানে বিবিএ দিয়ে দিব। দেখুন ভার্সিটির ক্ষেত্রে কিন্তু যদি ঢাকা বোর্ড দেন তাহলে কিন্তু হবে না, কারণ ভার্সিটিতে গিয়ে আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করে থাকেন তাহলে এখানে অবশ্যই এনইউ দিয়ে দিবেন, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি পুরোটা লিখে দিবেন। ঠিক আছে, তো সাবজেক্ট ছিল যেটা অনার্সে সেটা দিয়ে দিবেন। আমি আমার সাবজেক্ট মার্কেটিং ডিপার্টমেন্ট। পয়েন্টটা দিয়ে দিবেন এখানে। সো আমার থার্ড ইয়ার রানিং চলছে, সো থার্ড ইয়ার রানিং দিয়ে দিলাম। যদি রেজাল্ট বের হয়ে থাকে তাহলে ডিভিশনটা দিয়ে দিবেন, আর যদি আপনি রানিং স্টুডেন্ট হন তাহলে অবশ্যই এখানে যে ইয়ারে রানিং আছেন সেই ইয়ারটা লিখে দিবেন। আচ্ছা, এখানে লেখার সাইজগুলো কি ছোট হয়ে গেলো কিনা একটু চেক করে দেখি। এগুলো আছে 14, দেখুন এগুলোর সাইজ কিন্তু 14, আর এই লেখাগুলোর সাইজ 11 হয়ে গেছে। সো এগুলাকে আমার একটু বড় করে দিতে হবে। সবগুলা সিলেক্ট রাখলাম, রাখার পরে তা 14 করে দিলাম। এগুলো একটু সরে গেছে, সো এটা ঠিক করে নেবেন টেবিলটা এভাবে রোলারটা ধরে। ঠিক আছে, এখান থেকে এটা একটু নামিয়ে দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা, এতে করে দেখতে সুন্দর লাগে সিভিটা, এর জন্য এটা নিচে নামিয়ে দিলাম। আপনি চাইলে এখানেও রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু পেজটা খালি থাকবে নিচে, তার জন্য এখানে এটা দেওয়া। ঠিক আছে, তো এখানে আমরা ফটোর জন্য একটা শেপ তৈরি করে দিব। আর এই যে বায়োডাটা লেখাটা, এটাকে একটু বড় করে দিব। এখানে 14 থেকে এটাকে 16 করে দিলাম এবং বোল্ড করে দিলাম লেখাটাকে, নিচে আন্ডারলাইন দিয়ে দিলাম। এখন এখানে ছবি দেওয়ার জন্য, বায়োডাটাতে ছবি দেওয়ার জন্য ইনসার্টে চলে যাবেন। এখান থেকে একটা শেপ নিব, শেপ নিয়ে এখানে দিয়ে দিলাম, এবং এই যে উপরে লেখাগুলো আসছে এখান থেকে শেপ আউটলাইন এটা থাকবে। শেপ ফিলটাকে আমরা নো ফিল করে দিব, শেপ আউটলাইনটাকে ব্ল্যাক করে দিব, ব্ল্যাক, এবং শেপের ভিতরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই যে শেপের ভিতরে মাউস কার্সরটা দেখা যাচ্ছে, এখানে লিখে দিব ফটো, সরি, এই যে অ্যাড টেক্সট এখানে দিব, দিয়ে ফটো। লেখাটা দেখা যাচ্ছে না কারণ টেক্সট কালারটা হোয়াইট দেওয়া আছে, তো আমি টেক্সট কালারটাকে ব্ল্যাক করে নিব।
কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এটাকে আরেকটু ওই যে 11 থেকে বড় করে 12 করে দিতে পারেন। এটা সমস্যা নেই, কারণ এখানে তো ছবি, উপরে ছবিটা লাগানো হবে আঠা দিয়ে অথবা পিন মেরে, তার জন্য সমস্যা নেই এটা। সো এই ছিল একটা শর্ট সিভি। সো এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দ্বারা আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি নেক্সট টাইম এরকম আরও অনেক ভিডিও আপলোড করা হবে।